মর্নিং এভরিওয়ান। আমরা রেডি হয়ে গেছি বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে কী কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমাদের এই লাগেজ রেডি, সব কিছু রেডি, আমরাও রেডি। তো চলো যাওয়া যাক, যেতে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন, কারণ আমাদের ট্রেন ছিল সকাল 8টায় 03109 কুয়া বিআরসি স্পেশাল, যেটা যাবে কলকাতা স্টেশন থেকে ঈদগাহ আগ্রা জংশন পর্যন্ত। তো আমরা রীতিমতন গাড়ি যেটা ছিল সকালবেলা আমরা করেছিলাম, সেই গাড়ি থেকে ব্যাগ নামালাম। ব্যাগ নামিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হতো, তো আমরা 1 নম্বর দিয়ে যেহেতু ঢুকেছি 3 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। ওখানে কিছু শুকনো খাবার কেনার ছিল, কিনে বসে পড়লাম আমাদের ট্রেনে। বসার পর মজাই হচ্ছিল, কারণ তখন তো আর জানতাম না যে ট্রেনটা 6 ঘন্টা লেট হবে। আর ফার্স্ট টাইম আমি ট্যুরটা অ্যারেঞ্জ করেছিলাম, এটা কোনো ট্যুরিস্টের সাথে যাইনি, আমি নিজেই করেছিলাম। তাই জন্য খুব ভালো ছিল যে দেখো কলকাতা ভাদোদারা এক্সপ্রেস আমাদের ট্রেন কলকাতা থেকে রওনা নিল। অনেকগুলো স্টেশন, প্রায় স্পেশাল ট্রেন ছিল তাও কম স্টেশন দাঁড়িয়েছে, তাও 16-17টা স্টেশন দাঁড়িয়ে গেছে। আমরা তো ট্রেনে খাবার নিয়ে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম। ভোরবেলা উঠেই আমরা রান্না করে নিয়েছিলাম, ভাত ছিল, ডাল ছিল, আলু সিদ্ধ, তার সাথে নিয়েছিলাম ছোলা আর মটর সেদ্ধ করে, সঙ্গে নিয়েছিলাম আলুর চিপস। ছোলা সিদ্ধ আর মটর সিদ্ধর সাথে আলুর চিপসটা তো লেবু মেরে খেতে হেভি লাগছিলো, কিন্তু দুঃখের বিষয় মশলা নিয়ে যেতেই ভুলে গেছি। এই যে আমাদের ট্রেন রীতিমতন 6 ঘন্টা লেট করে আগ্রা ফোর্ট স্টেশন ক্রস করবে। এটা আগ্রা ফোর্ট ঢোকার ঠিক আগের যে ব্রিজটা, আগ্রা ফোর্টটা এখান দিয়ে দেখা যাচ্ছিলো, তাই জন্য ক্লিপটা নিলাম। আমরা এটা নেমে গেলাম ঈদগাহ আগ্রা স্টেশন। গাড়ি আমাদের জন্য বাইরে ওয়েট করছিল, তো আমি ফোন করে নিলাম। স্টেশনটা খুবই ছোটোখাটো, সেরকম না। স্টেশনের বাইরে গেলাম, গিয়ে গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। লাগেজগুলো গাড়িতে তুললাম আর পৌঁছে গেলাম আগ্রা ফোর্টে। এখানে 50 টাকা করে টিকিট। ভিতরটা সেরকম কিছু দেখার নেই। 2 রকমের টিকিট আছে। একটা হচ্ছে 50 টাকা, যেটা আপনি সামনে থেকে দেখতে পারবেন, ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢোকার জন্য হচ্ছে 250 টাকা, যেটা ভিতরে ঢুকা। এটা ফোর্টের টিকিটের কথা বলছিলাম না, ফোর্টের টিকিট 50 টাকা করে, যেটা তুমি ভিতরে ঢুকে ভালোভাবে দেখতে পারবে, চারিদিকটা ঘুরে কোথায় গিয়ে ছিল না ছিল। আর বড় জায়গায় ইটের দিয়ে বানানো, আমার তো এরকম ভালো লাগেনি। এটা আমি বলছিলাম তাজমহলের কথা, কারণ ওর পাশেই একজন বাঙালি লোক ছিল, যিনি আমায় বলছিল যে তাজমহলের টিকিট এরকমভাবে পাওয়া যাচ্ছে। তো আমরা ফোর্টে রীতিমতন ঢুকলাম। অনেক বড় এলাকা নিয়ে বানানো, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে মাথা খারাপ হয়ে যাবে। আমরা এতক্ষণ জার্নি করে আর কিছু ভালো লাগছিল না, তাই জন্য বাইরে বেরিয়ে চলে গেলাম লাঞ্চে। লাঞ্চ করে আমরা যাব তাজমহল দেখতে। লাঞ্চে ছিল ভাত, রুটি, ডাল, একটা সবজি, ফুলকপি আলু তরকারি বলছিল, কিন্তু ফুলকপির ওই ডাঁটাটাই শুধু পেয়েছি, আর ছিল আচার। তো আমরা খেয়ে নিলাম, খেয়ে এবার যাব তাজমহল দেখতে। বড় গাড়ি তো, ওখানে পার্কিংয়ে গাড়িটা রেখে যেতে হতো। ড্রাইভার বলে দিল ওখান দিয়ে টোটো করে যেতে হবে। টোটো করে যেতে মাথা পিছু নেয় 20 টাকা করে, কিন্তু এখানে 2টো গেট আছে। তাজমহলে যদি 2 নম্বর গেটে নামেন অনেকটা হাঁটতে হবে, 100 মিটারের মতন। ওইখানে নামলে 20 টাকা, আর ভিতর পর্যন্ত গেলে 30 টাকা। তো আমরা 6 জন ছিলাম, তো বললো যে 150 টাকা দিয়ে দেবেন, হয়ে যাবে। 150 টাকায় আপ, 150 টাকায় ডাউন, গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে যাবে। তো আমরা টোটো করে গেলাম। এই তাজমহলে ঢোকার ঠিক আগের এই রাস্তাটা, ভিতরে ঢুকে সেরকম কিছু নেই। আমি শর্ট ভিডিও তুলেছি বলে বড় ভিডিওতে আর নিইনি, এটা শুধু বাইরের ফন্টটা, এটা জাস্ট ক্যাপচার করে আমরা ফটো তুলে আর চলে এলাম। রোদে আর ভালো লাগছিল না, তাই জন্য ড্রাইভারকে বললাম আর কোথাও ঘুরবো না, আপনি এবারে চলুন। তো গাড়িতে করে আমরা চলে যাব হোটেলে। সন্ধে হয়ে এসেছিলো, হোটেলে ঢুকে গেলাম সন্ধে হওয়া মুহূর্তে। খুব সুন্দর হোটেলটা ছিল, মানে এত ভালো গার্ডেন ছিল। আমরা নেমে তো আগে দেখছিলাম, রুমগুলো খুব সুন্দর, 3 বেডের রুম ছিল, খুব পরিষ্কার। সামনেটাও খুব ভালো জায়গা, শান্ত জায়গা। বৃন্দাবন থেকে একটু ভিতরে, টয়লেটও খুব পরিষ্কার ছিল। সামনে গার্ডেনটাই মন ছুঁয়ে যাওয়ার মতন। রুম ট্যুর করে নেওয়ার পর আমরা স্নান করে নিলাম। স্নান করে আমাকে অফিসে যাওয়ার ছিল, কারণ কোথায় কীভাবে ঘুরবো ওনারা বলে দিয়ে দিত, কারণ আমাদের এখনও 4 দিন ঘোরা বাকি আছে। তো আমরা ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে গেলাম আমরা অফিসে, গিয়ে কথা বলে নিলাম কোথায় কীভাবে ঘুরবো। তো আমরা প্রথমে দূরেই ঘুরেছিলাম, কিন্তু আমরা যেহেতু ঈদগাহ আগ্রা থেকে এসেছিলাম, তো তাজমহলটা দেখে এসেছিলাম। তো কেউ এটাকে স্কিপ করতে পারো, তাজমহল দেখে লাভ নেই। বৃন্দাবন দর্শনে যারা যাবে, শুধুমাত্র বৃন্দাবন, মথুরা, বারসানা এগুলোই দেখো, মন ভরে যাবে দর্শন। তাজমহলে কিচ্ছু নেই, বেকার। আমাদের পরের দিন বেরানোর ছিল, তাই জন্য আমরা রাত্রেবেলা হোটেল থেকে অর্ডার করে দিলাম ডিনার চলে এলো আমাদের হাতে। ডিনারে ছিল ভাত, রুটি, সবজি আর ডাল। খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ আমাদের কালকে সকালবেলা বেরোতে হবে। গুড নাইট, টাটা।